নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিকেনের দারুণ স্বাদের একটি চপের রেসিপি। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এদিকে চিকেনটা নিয়ে নিয়েছি বোনলেস। এবারে এইগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এক রাউন্ড আমি ঘুরিয়েছি। ঘোরানোর পরে ঠিক এই রকম দেখতে হয়েছে। এবারে আমি এদিকে দুটো সেদ্ধ করা আলু, কিছুটা পরিমাণ ধনেপাতা আর লেবুর অর্ধেক টুকরো আর নিয়েছি দুটো পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। এবারে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি এইভাবে ঘষে নেব। এদিকে আলু ঘষা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের গরম হয়ে গেছে। এবারে যে আমি কুচানো পেঁয়াজটা রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবারে আমি এখানে সামান্য পরিমাণ মশলা দেব। যেমন এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবারে এইসব মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। এগুলো একদম লো ফ্লেমেই করবেন। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিলাম। এখানে দিলাম ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিলাম গরম মশলা। এবারে এই সব মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আমি যে চিকেনটাকে মিক্সির সাথে ঘুরিয়েছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা একদম লো ফ্লেমেই করবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবারে আমি যে গ্রেট করে রেখেছিলাম এবারে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এবারে আমি ভালো করে মশলার সাথে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। এইভাবে আমি এবারে আমি দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এবারে দিলাম আমি ধনেপাতা আর এখানে ছিল চিলি ফ্লেক্স। এবারে এটাকেও আমি দিয়ে দিলাম। এগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই আমি নাড়াচাড়া করে পুরটাকে রেডি করলাম। পুরটা আমার প্রায় হয়েই এসছে। এবারে এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা হতে সময় দেব। নামানোর আগে আমার একটু সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি নামিয়ে নিলাম। এবারে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। এবারে যে ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে অ্যারারুট। আমার কাছে অ্যারারুট ছিল তাই আমি অ্যারারুট দিয়েই করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এবারে আমি এটাকে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। এদিকে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি লম্বা করে শেপ দেব। আপনারা যেমন চাইবেন সেই অনুযায়ী শেপ দিতে পারেন। আমি লম্বা করেই দিচ্ছি। এইভাবে শেপ করে নিলাম। নিয়ে এবারে ব্যাটারের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবেই আমি একে একে সব চপগুলো রেডি করে নেব।
চপগুলো রেডি হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আমি দ্বিতীয়বার বের করে আবার এটাকে ডবল করে কোট দেবো। এটা আমি বের করে নিয়েছি, নেওয়ার পরে আমি এটাকে আরেকবার করে কোট করে নেব। এইভাবেই আবার সবগুলো একে একে করে নেব। এদিকে আমার সব চপ করা হয়ে গেছে, এবারে এগুলোকে তেলের মধ্যে ভাজবো। এদিকে আমি পরিমাণ মতো নেবে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে যে আমি চপগুলো করেছি এবারে আমি এগুলোকে দিয়ে ভাজবো। এইভাবেই আমি সব চপগুলোকে একে একে সব ভেজে নেব। খুব মচমচে হয়, দুবার করে কোট করলে খেতেও ভালো লাগে। ছুটির দিনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছা করবে। দোকানে তো আমরা প্রায় কিনেই খেয়ে থাকি, কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে আমি সব চপগুলোকে ভেজে নেব। এই আমার চপ রেডি হয়ে গেছে।